দুধ উবলে উঠছে। এমনিতে আমার ভেতরেও অনেকক্ষণ ধরে কিছু ফুটছে। কই সেদিকে তো তুমি লক্ষ্য করলে না? দাদা, মনে হয় আপনার খুব তাড়াহুড়ো আছে। আমার মনে হয় আমি একটু দেরি করে ফেলেছি। এবার আর করবো না। দাদা, এখানে নয়। জানো, যখন তুমি লজ্জা পাও না, তোমায় দেখতে দারুণ লাগে। আমারও আপনাকে খুব ভালো লাগে। তাই নাকি? তো আমাকে আগে বলোনি কেন? আসলে যদি বৌদি দেখে নেয় তো? মেম সাহেবকে বলবেটা কে? তুমি? আমি তো বলবো না। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। সুরেশ, তোমাকে কাজের মেয়ের কথা বলেছিলাম না? তুমি তো জানো পুষ্পা যাওয়ার পর সমস্ত কাজ আমিই করছি। ম্যাডাম, আমি একটা মেয়ের সঙ্গে কথা বলেছি। ওর নাম হলো রানী। আমার পাশের বস্তিতেই থাকে। একটু পরেই চলে আসবে ও। আচ্ছা, ঠিক আছে, তুমি গিয়ে গাড়ি পরিষ্কার করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ওকে ম্যাডাম। আরে মীনাক্ষী, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা নিয়ে এসো। হ্যাঁ, ব্যাস এক্ষুনি আসছি। এভাবে রাখছো কেন? বলোটা কি? আচ্ছা, ওই কাজের লোকের আসার কথা ছিল যে? হ্যাঁ, আসছে, কিন্তু এখন অবধি আসেনি। সব কাজ আমাকেই করতে হচ্ছে। মনে হয় চলে এসেছে। এখন সব কাজ আমাকে করতে হবে না। নমস্কার দিদি, আমার নাম রানী। ওই সুরেশ বলেছিল আপনার কাজের লোকের দরকার। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার অপেক্ষাতেই ছিলাম, এসো। রানী, ইনি হলেন বাড়ির মালিক, আর ও হলো রানী, নতুন কাজের মেয়ে। নমস্কার দাদা। চলো তুমি ব্রেকফাস্ট করো, আমি ওকে কাজ বুঝিয়ে দিচ্ছি। এসো রানী। এটা হলো আমাদের কিচেন, আর এখানে বাসনপত্র রাখবে, আর এই যে ওইদিকে চামচ। ম্যাডাম, আমি এসে গেছি। আচ্ছা ঠিক আছে সুরেশ, তুমি ব্রেকফাস্ট করো, আমি রেডি হয়ে আসছি। ওকে ম্যাডাম। কি করছো তুমি? বৌদি দেখে নেবে। ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। এমনিতেও ম্যাডাম নিজের কামরায় ব্যস্ত, কিছু শুনতেও পাবেন না। এমনিতে উনি বললেন যে তুমি খেয়ে নাও, তাই তো করছি। চল ছাড় আমায়, আমার কাজের না আজকে প্রথম দিন, আর প্রথম দিন নালিশ শুনতে চাই না। আমার কথা কখনো কখনো শুনে নে। তোর কি আবদার? একটা কিস দিয়ে দে। এখন এখানে চলে এসেছি না, তোর সব আবদার পূরণ করব। আচ্ছা। বন্ধুরা নমস্কার, আমি অনুরাগ মিশ্রা আর স্বাগত জানাই অপরাধের এক নতুন এপিসোডে। বন্ধুরা, বাড়িতে মালিক এবং কাজের লোকের সম্পর্ক একটা সম্মান আর বিশ্বাসের উপর টিকে থাকে।
কিন্তু যখন এই সম্মান আর বিশ্বাসে কোনো অবৈধ সম্পর্কের কলঙ্ক লেগে যায় তখন জন্ম নেয় অপরাধ। আমাদের আজকের কাহিনী একটি কাজের মেয়ে যার নাম রানী আর একজন মালিক যার নাম হলো রমন। এদের মধ্যে অবৈধ সম্পর্কের কাহিনী। তাহলে দেখে নেওয়া যাক কি হবে এর পরিণতি এই অবৈধ সম্পর্কের। বৌদি, হুম, সব কাজ করে নিয়েছি, তো আমি যাই। ঠিক আছে। এ কি মীনাক্ষী, হ্যাঁ, সুরেশ এখন আসেনি? আমি তোমাকে বলতেই ভুলে গেলাম, ওর কল এসেছিল, ওর কিছু একটা কাজ আছে, বললো যে ডাইরেক্ট অফিসে চলে যাবে, ওখানেই দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, বাই। আরে রানী ম্যাডাম, কোথায় যাচ্ছ তুমি? কেমন আছো? শুনলাম আজকাল নাকি খুব কাজ করছো, আমার জন্য একটু কাজ করে দাও। এই শোন, তুই না বেশি বাজে কথা বলিস না। তুই পাহারাদারের মতোই থাক, বেশি মাথা ঘামাতে হবে না। দ্বিতীয়বার যদি এই প্রেমিকের ভাব দেখি না, তাহলে এমন চড় মারবো না, বুঝেছিস? চড় মারবে? নাও মারো, অন্তত এই অজুহাতে একটু তোমাকে ছুতেও পারবো। মারো, নাও। আরে রানী ম্যাডাম, কোথায় যাচ্ছ? ছাড় এই! আমাকে। কি করছিস? স্যার ওই ভুল হয়ে গেছে স্যার। তোকে তোকে এখানে দেখাশোনা করার জন্য রাখা হয়েছে, তুই নোংরামি করছিস? লজ্জা করে না তোর? স্যার সলভ হয়ে গেছে স্যার। দ্বিতীয়বার যদি এরকম করিস না, তাহলে পুলিশে কমপ্লেন করব, মনে রাখিস। যা গিয়ে নিজের কাজ কর। হ্যাঁ স্যার। তুমি ঠিক আছো? হ্যাঁ দাদা। কোথায় যাচ্ছ? ঘরে। চলো, আমি ছেড়ে দিচ্ছি। না না দাদা, আমি চলে যাব। আরে আমি ওই দিকেই যাচ্ছি, চলো, আমি তোমায় ছেড়ে দেবো, চলো। সিট বেল্টটা পরে নাও। সিট বেল্ট? আমি লাগিয়ে দিচ্ছি। দাদা, চা এনে দি? না, রমন আর রানীর মাঝে একটা না বলা বাসনা জেগে উঠছিল। দুজনেই এই বাসনাটাকে বুঝতেও পারছিল, কিন্তু কেউ কিছু বলছিল না, কারণ এদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল একজন মালিক আর একজন চাকরানীর। আচ্ছা, এই ভালোবাসা কি পরিণতিতে পৌঁছবে? প্রশ্ন আরও অনেক আছে। এই ব্যাপারটা কি রমনের বিবি মীনাক্ষী জানতে পারবে? আর একটা প্রশ্ন এটাও আছে যে সুরেশ, যে রানীর প্রেমিক, সেও কি এই ব্যাপারটা জানতে পারবে? কথায় আছে ভালোবাসা লুকোনো যায় না। তাহলে কি রমন আর রানীর এই সম্পর্ক লুকোনো যাবে? আসুন দেখা যাক।
রমন, হুম? আমি না ওই মামার বাড়িতে যাচ্ছি, একটু শরীর খারাপ লাগছে, তো রাত্রে একটু লেট হয়ে যাবে। আমি সুরেশকে নিয়ে যাচ্ছি। আজ তুমি ক্যাব করে চলে যাবে? ওকে ডার্লিং, ঠিক কোনো আছে। প্রবলেম নেই। রানী, স্যারকে ব্রেকফাস্ট দিয়ে দাও। ঠিক আছে দিদি। ঠিক Bye. আছে, বাই। দাদা, কতগুলো ব্রেডে মাখন লাগাই? 2টো। দাদা, আর কিছু চাই আপনার তো বলে দেবেন। দাদা, দুধ উবলে উঠছে। এমনিতে আমার ভেতরেও অনেকক্ষণ ধরে কিছু ফুটছে। কই সেদিকে তো তুমি লক্ষ্য করলে না? দাদা, মনে হয় আপনার খুব তাড়াহুড়ো আছে। আমার মনে হয় আমি একটু দেরি করে ফেলেছি। এবার আর করবো না। দাদা, এখানে নয়। জানো, যখন তুমি লজ্জা পাও না, তোমায় দেখতে দারুণ লাগে। আমারও আপনাকে খুব ভালো লাগে। তাই নাকি? তো আমাকে আগে বলোনি কেন? আসলে যদি বৌদি দেখে নেয় তো? মেম সাহেবকে বলবেটা কে? তুমি? আমি তো বলবো না।